আগামীকাল শুক্রবার রাতেই পবিত্র শবে বরাত মহামান্বিত রজনী। আমার সম্মানিতা মা বোন, আমার মুসলিম ভাইদেরকে বলছি, শবে বরাতের রাতে কত রাকাত নামাজ পড়বেন এবং শবে বরাতের রোজা কয়টি রাখবেন এবং ওই রাতে কি কি আমল করবেন এবং মুনাজাতের শুরুতে কি পড়বেন, মাঝে কি পড়বেন, শেষে কি পড়বেন, সম্পূর্ণ কথাগুলা এই ভিডিওর মধ্যে আছে। আপনি যদি, আমার মা বোনদেরকে বলছি, আপনারা যদি এই ভিডিওটি মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত যদি শোনেন, শবে বরাতের রাত্রিতে সঠিক নিয়মে সঠিকভাবে সহজভাবে ইবাদত করতে আপনাদের জন্য সহজ হবে, উত্তম হবে। এইভাবে ইবাদত করলে আল্লাহ পাক রাজি খুশি হয়ে যাবেন এবং শবে বরাতের পরিপূর্ণ ফাজেল বারাকা আপনাদের নসিব হবে। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এই ভিডিওর মধ্যে এক নাম্বার আলোচনা করব শবে বরাতের রাতরা কতটাই দামি, কতটা শ্রেষ্ঠ, সে আলোচনা প্রথমে করব। তিনটি হাদিস আপনাদেরকে শোনাবো, তারপর আলোচনা করব শবে বরাতের রোজা কয়টি রাখবেন, তারপর আলোচনা করব শবে বরাতের রাতে কত রাকাত নামাজ পড়বেন, সর্বনিম্ন কত রাকাত, তারপর নিয়তটি বাংলাতে বলে দিব, কোন সূরা দিয়ে নামাজ পড়বেন সেটিও বলে দিব। তারপর 2 রাকাত নামাজের পরপর সালাম ফিরিয়ে কি কি দোয়া পড়বেন তাও বলে দিব। 2 রাকাত পরপর মুনাজাত করতে হবে কিনা এবং কি কি আমল করতে হবে, শবে বরাতের রাতে স্পেশাল কিছু আমল আছে সেগুলোও বলে দিব। তারপর আখিরি মুনাজাতে শুরুতে কি পড়বেন, মাঝে কি পড়বেন, শেষে কি পড়বেন, সমস্ত আলোচনাগুলা আপনাদের সামনে তুলে ধরব। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, সরাসরি মূল আলোচনার মধ্যে চলে যাই। শবে বরাতের রাতের ফজিলতের 3টি শ্রেষ্ঠ হাদিসের প্রথম নাম্বার হাদিস, অনেক হাদিস আছে, শ্রেষ্ঠ 3টি হাদিস শুধুমাত্র আপনাদেরকে শোনাবো। হাদিসটি বর্ণনা করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও দুনিয়ার মানুষ, শবে বরাতের রাত্রিতে তোমরা ইবাদত করো, শবে বরাতের রাত্রিতে ইবাদত বন্দেগী করো, তারপর দিন রোজা রাখো। শবে বরাতের রাত্রে ইবাদত, তারপর দিন রোজা। আল্লাহ নবী বলেন, শবে বরাতের রাত্রিতে মহান আল্লাহ পাক জমিনের প্রথম আসমান থেকে বান্দাদেরকে ডাকেন, 3টি ডাক দেন। কার কার সমস্যায় আছো, বিপদে আছো, কে কি সমস্যার মধ্যে আছো, আমি আল্লাহকে বলো। দুঃখে আছো, কষ্টে আছো, নানা কারণে জর্জরিত আছো, বিপর্যয় অবস্থায় আছো, আমি আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাও, আমি আল্লাহ আজকের রাতে বিপদ থেকে মুক্তি দিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাকেন, ডেকে বলেন, বান্দা কে কে ক্ষমা প্রার্থী আছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিব। যতই বড় পাপী হও না কেন, যতই তোমার গুনাহ থাকুক না কেন, আমি আল্লাহর কাছে যদি শবে বরাতের রাত্রিতে লাইলাতুন নিসফু মিন শাবানের রজনীতে আমি আল্লাহর কাছে যদি ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিব। আল্লাহ তাআলা আরেকবার ডাকেন, ডেকে বলেন, বান্দা তোমাদের কার রিজিকের প্রয়োজন, টাকা পয়সা, ধন দৌলত, অর্থ বিত্ত সম্পদ, কার প্রয়োজন সুস্থতা, আমি আল্লাহর কাছে আজকের রাতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রিজিক দিয়ে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, শবে বরাতের ফজিলত সম্পর্কে 2 নাম্বার হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন আল্লাহর নবীর প্রখ্যাত সাহাবী হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, জগৎবাসী জেনে নাও, শুনে নাও, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শবে বরাতের রাত্রিতে মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির প্রতি বিশেষ মনোযোগী হন। এই শবে বরাতের রাতের কিন্তু 3টি নাম। 1 হলো শবে বরাত, 2 হলো লাইলাতুন নিসফু মিন শাবান, 3 হলো শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত। এই সবগুলা একই, সেটি হলো শবে বরাতের রাত। আল্লাহর নবী বলেন, শবে বরাতের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির প্রতি বিশেষ মনোযোগী হন। আল্লাহ তাআলা সকল বান্দাদেরকে ক্ষমা করে দেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ক্ষমা করে দেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সকল
যাদের যত বড় পাপ থাকুক না কেন ক্ষমা করে দেন, কিন্তু দুই শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করেন না। এক নাম্বার হলো যারা শিরিক করে, দুই নাম্বার হলো যারা বিদ্বেষ পোষণ করে। এই দুই শ্রেণীর মানুষ ছাড়া বাকি সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, 3 নাম্বার হাদিসটি বর্ণনা করেছেন আল্লাহর নবীর প্রিয়তমা স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রজনীতে এশার নামাজ পড়ার পরে তিনি নফল নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেলেন। নামাজের নিয়ত করলেন, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করলেন, সেখান থেকে রুকুতে গেলেন, রুকু থেকে সিজদার মধ্যে গেলেন। সিজদার মধ্যে গিয়ে আল্লাহর নবী মাথা মোবারক তোলেন না, অনেকক্ষণ সময় চলে গেল। আম্মা জান আয়েশা বলেন, আমি ভেবেছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। আমি প্রিয় নবীর বৃদ্ধাঙ্গুল ধরে, পায়ের বৃদ্ধাঙ্গুল ধরে নাড়া দিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পরে তিনি মাথা মোবারক তুললেন। তার কিছুক্ষণ পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আল্লাহর নবী নামাজ শেষ করে বললেন, আয়েশা তুমি কি জানো আজকের রাতটা কি রাত? আজকের রাত্রটা কোন রাত তুমি কি জানো? আল্লাহর নবী বলেন, আম্মা জান আয়েশা বলেন, নবীজি আপনি বললেই তো জানতে পারবো। আল্লাহর নবী বললেন, আয়েশা শুনে রাখো, আজকের রাত হলো শবে বরাতের রাত, লাইলাতুন নিসফু মিন শাবানের রাত, 14 তারিখ শাবান মাসের দিবাগত রাত, ক্ষমার রাত, নাজাতের রাত, মুক্তির রাত। পড়ুন সুবহানাল্লাহ। এবার আসুন আমরা শবে বরাতের রোজা কয়টি রাখবো সে বিষয়ে আলোচনা। ভালো করে শুনুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা শবে বরাতের রাত্রিতে ইবাদত করো, শবে বরাতের রাত্রিতে ইবাদত করো, তারপর দিন রোজা রাখো। তাহলে আগামীকাল শুক্রবার 14 ফেব্রুয়ারি রাতে শবে বরাত আমরা ইবাদত করব, তারপর দিন রোজা রাখব। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, রোজার বিষয়টি ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে গেলাম। এবার আসুন শবে বরাতের রাত্রিতে আমরা সর্বনিম্ন কত রাকাত নামাজ পড়ব, নামাজের নিয়ত বাংলাতে আমরা জেনে নিব, তারপর কোন সূরা দিয়ে নামাজ পড়ব তাও জেনে নিব, তারপর 2 রাকাত নামাজের পরপর সালাম ফিরিয়ে কি দোয়া পড়ব তাও জেনে নিব। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, বিষয় একটি ভালো করে খেয়াল করে শুনুন। শবে বরাতের নামাজ হলো নফল নামাজ, শবে বরাতের নামাজ হলো নফল নামাজ। নফল নামাজ 2 রাকাত করে পড়তে হয়। আপনি নিয়ত করেছেন 2 রাকাত নামাজ পড়ে আপনাকে সালাম ফিরাতে হবে। আপনি যদি আরও বেশি পড়েন আবার নতুন নিয়ত করতে হবে, 2 রাকাত নামাজ পড়তে হবে, তারপর সালাম ফিরাতে হবে। আপনি যদি আরও বেশি নামাজ পড়েন 2 রাকাত আবার নতুন নিয়ত করতে হবে, 2 রাকাত নামাজ পড়তে হবে, তারপর সালাম ফিরাতে হবে। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, কথাগুলো মনোযোগ দিয়ে ভালো করে শুনুন। শবে বরাতের নামাজ যখন পড়বেন অবশ্যই তার আগে এশারের নামাজ পড়তে হবে, আগে এশার নামাজ পড়তে হবে, তারপর শবে বরাতের নামাজ। কিন্তু এশার নামাজ শবে বরাতের নামাজ পড়ার আগে আল্লাহ পাকের নির্দেশ, আপনাকে পবিত্র হওয়া লাগবে, গোসল করা লাগবে, অজু করা লাগবে। পবিত্র হওয়ার জন্য আপনাকে যদি গোসল করার দরকার হয় গোসল করবেন, অজুর দরকার হলে অজু করবেন। আল্লাহ পাক কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, তোমরা নামাজে দাঁড়ানোর আগে পবিত্রতা অর্জন করো। গোসলের মাধ্যমে মানুষ পবিত্র হয়, অজুর মাধ্যমে পবিত্র হয়। সুবহানাল্লাহ। পবিত্র হওয়ার পরে জায়নামাজ বিছিয়ে পবিত্র কাপড় চোপড় পরে কিবলামুখী হয়ে দাঁড়াবেন। তারপরে শবে বরাতের নামাজের নিয়ত, আগে এশার নামাজ তো পড়বেন বললাম, তারপরে শবে বরাতের নামাজের নিয়তটি আবার বলে দিচ্ছি শুনুন বাংলাতে সকলের সহজের জন্য।
বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত শবে বরাতের নামাজের নিয়ত করতেছি। আবারও বলছি, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে শবে বরাতের 2 রাকাত নামাজের নিয়ত করতেছি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এবার প্রশ্ন করতে পারেন, হুজুর কোন কোন সূরা দিয়ে নামাজ পড়ব? সূরার ব্যাপারে আমার 2টি কথা। 1 নাম্বার কথা হলো, আপনি যত রাকাত নফল নামাজ পড়বেন, শবে বরাতের নামাজ পড়বেন, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ সূরা পড়বেন। আলহামদুলিল্লাহ সূরার পরে 10 বার সূরা ইখলাস পড়বেন, কুল হুয়াল্লাহ সূরা পড়বেন। যদি আপনি 12 রাকাত নফল নামাজ শবে বরাতের নামাজ পড়েন, 12 রাকাতেই প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা 1 বার, সূরা ইখলাস 10 বার পড়লে লাভ হবে কি? আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিবেন। আর শুধু তাই নয়, 10 বার যে প্রত্যেকবার রাকাতে 10 বার সূরা ইখলাস পড়ছেন, প্রত্যেক 10 বার সূরা ইখলাস পড়ার কারণে আল্লাহ পাক আপনাকে জান্নাতে আপনার জন্য বিল্ডিং বরাদ্দ, দালান বরাদ্দ করে দেন। সুবহানাল্লাহ। 2 নম্বর কথা হলো, কেউ যদি সূরা ইখলাস দিয়ে যদি না পড়েন, আপনার যে কোনো সূরা আপনি ভালো পারেন, শুদ্ধ পারেন, সুন্দর করে পারেন, সে সূরা দিয়ে পড়েন, নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এবার প্রশ্ন করতে পারেন যে হুজুর 2 রাকাত নামাজের পর পর সালাম ফিরিয়ে কোনো দোয়া পড়তে হবে কিনা? হ্যাঁ, সালাম ফিরানোর পর 1 বার পড়বেন আল্লাহু আকবার, 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, তারপরে পেয়ারা রসুল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মোহাব্বত, ভালোবাসা, ইজ্জত, আজমত নিয়ে নবীজির উপর 10 বার দুরূদ শরীফ পড়বেন। দুরুদে ইব্রাহিম পড়বেন যারা পারেন, অথবা ছোট্ট দুরুদ বলে দিব, সে দুরুদ পড়বেন। প্রথমে দুরুদ ইব্রাহিম বলে দেই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরুদ ইব্রাহিম যদি না পড়েন, ছোট্ট দুরুদ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, তারপরে ইস্তেগফার পড়বেন। দুরূদ শরীফ 10 বার কিন্তু পড়বেন। ইস্তেগফার পড়বেন। কোন ইস্তেগফার? যারা সাইয়্যিদুল ইস্তেগফার পারেন, সাইয়্যিদুল ইস্তেগফার পড়বেন। আর যারা সাইয়্যিদুল ইস্তেগফার না পারেন, ছোট্ট ইস্তেগফার বলে দিব, সেটি পড়বেন। সাইয়্যিদুল ইস্তেগফার হলো, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, যারা সাইয়্যিদুল ইস্তেগফার না পারেন, ছোট্ট ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কতবার পড়বেন ইস্তেগফার? 100 বার পড়বেন। প্রত্যেক 2 রাকাত পরপর সালাম ফিরিয়ে এই আমলগুলা করবেন। তারপর প্রশ্ন করতে পারেন, হুজুর 2 রাকাত পরপর দোয়া করতে পারবো কিনা? ইচ্ছা আপনার, আপনি দোয়া করলেও পারেন, অথবা 4 রাকাত পরে করলেও পারেন, অথবা সবার শেষে আখিরি মুনাজাত করলেও পারেন, কোনো সমস্যা নেই। নামাজের বিষয়টিও ক্লিয়ার হয়ে গেলাম। এবার আসুন, শবে বরাতের রাতে কিছু স্পেশাল আমল আছে, যে আমলগুলা করলে মহান আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আপনার কপাল খুলে দিবেন, সৌভাগ্যবান আপনি হয়ে যাবেন। 1 নাম্বার আমল হলো, অবশ্যই শবে বরাতের রাত এবং দিনে 5 ওয়াক্ত নামাজ নারী পুরুষ সবাই আদায় করতে হবে। পুরুষ যারা মসজিদে জামাতের সাথে পড়বেন, আর মা বোনেরা বাসায় পড়বেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হবেন, আল্লাহ জীবনে আর কোনোদিন নামাজ ছাড়ব না। 2 নম্বর আমল হলো, শবে বরাতের নফল নামাজগুলা পড়বেন। নিয়ম তো বলেই দিলাম। 3 নম্বর আমল হলো, তওবা করবেন। নিজে যত অন্যায় অপরাধ গুনাহ করেছেন, সমস্ত অন্যায় অপরাধ গুনাহের জন্য আল্লাহর কাছে খাঁটি দিলে, খাঁটি মনে চোখের পানি ছেড়ে খাঁটি তওবা করবেন। 4 নম্বর হলো
শবে বরাতের রাতে কোরআনুল কারীম তেলাওয়াত করবেন, ইস্তিগফার পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, জিকির ও দোয়া পড়বেন। কি জিকির করবেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অথবা অন্য দোয়া পড়তে পারেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আরও পড়তে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরও দোয়া পড়তে পারেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আরও পড়তে পারেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অথবা অন্যান্য যত আপনি তাসবিহ জানা আছে, দোয়া দুরূদ জানা আছে, এগুলো পড়বেন, কিন্তু বেশি বেশি পড়বেন ইস্তিগফার এবং দুরূদ শরীফ সবচেয়ে বেশি পড়বেন। 5 নম্বর আমল হলো ওই রাতে গুরুত্ব সহ দোয়া করবেন। কখনো হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন, আবার কখনো সিজদা দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে চাইবেন। 6 নম্বর আমল হলো ওই রাতে কিছু দান সাদাকা করবেন, মসজিদে দান করবেন, মাদ্রাসায় দান করবেন, এতিম মিসকিনদেরকে দান করবেন। 7 নম্বর আমল হলো শবে বরাতের রাতে ইবাদত বন্দেগী করবেন, তারপর দিন রোজা রাখবেন। 8 নম্বর আমল হলো যারা সালাতুত তাসবিহ পড়েন, সালাতুত তাসবিহ নামাজ পড়বেন। সমস্ত ইবাদত বন্দিগির পরে সর্বশেষ আখিরি মুনাজাতে এমন করে হাত তুলে দিবেন, হাত তুলে চোখের পানি ছেড়ে দিবেন, নিজের জীবনের গুনাহের জন্য লজ্জিত হবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, খাঁটি তওবা করবেন। আর এই দোয়াটি যদি মনোযোগ দিয়ে পড়তে পারেন, আল্লাহ পাক জীবনের গুনাহগুলা মাফ করে দিবেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, তারপর এমন একটি দোয়া পড়বেন যেই দোয়া পড়লে মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব কল্যাণ দান করবেন। টাকা পয়সা, ধন দৌলত, সুখ শান্তি, সম্মান মর্যাদা সব দিবেন, পরকালের কল্যাণ, ক্ষমা করে জান্নাত দিবেন, জাহান্নাম থেকে নিরাপদে রাখবেন। দোয়াটি হলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তারপরে যাদের মা বাবা কবরে চলে গেছে, ছোট্ট দোয়াটি পড়বেন, সাথে সাথে মা বাবার কবরের আযাব মাফ হয়ে যাবে। শুধু তাই নয়, দোয়াটি পড়ার সাথে সাথে আল্লাহ পাক এত পরিমাণে নেকি দিবেন, সারা পৃথিবীতে যত পাহাড় আছে সব পাহাড়গুলোকে একত্রিত করলে, মাপলে যত পরিমাণে ওজন হবে তত পরিমাণ নেকি মা বাবার কবরে আল্লাহ পৌঁছে দিবেন। দোয়াটি আমার সাথে পড়ুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, তারপরে বাংলাতে নিজের যত সমস্যা বিপদ আছে আল্লাহকে বলবেন, সব বিপদ আল্লাহ দূর করে দিবেন। যত চাওয়া আছে আল্লাহ তাআলা সব হাজত পূরণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতের রাত্রিতে আমরা যেন সবাই ইবাদত করতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করুন এবং পবিত্র শবে বরাতের পরিপূর্ণ ফাজাইল বারাকা আল্লাহ পাক আমাদের নসিব করুন।